মেহেদী হাসান মিরাজ, তোর বাড়ি তো বরিশালে না? বরিশালের লঞ্চের পন্দে তৈরিয়া চলে আইছো, এই ইয়েতে সদরঘাটে নামে গেছো, নামে ওখান থেকে খেলা শুরু করছো না? ওখান থেকেই প্লেনে করে তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো। একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয়। পুরো দেশটা জাস্ট আল্লাহর ওয়াস্তে চলছে। যাই হোক, ক্রিকেট বোর্ডের যেহেতু এটা আপনাদের আলাদা একটা জায়গা, এখানে যদি কেউ আপনাদের এটাতে বাধা দেয়, কেউ যদি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করে, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদেরকে জানায়েন আপনাদের নিজেদের ফেসবুক পেজে, "ভাই, এই নাজমুল হোসেন ভাই যদি মনে করেন আজকে তাকে তার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কালকে মনে করেন তাকে পরিচালক থেকেও আপনি বাদ দিয়ে দিলেন। তো কি হইছে? সারা জীবন এই দেশের মানুষ মানে কয়জন বিসিবি ডিরেক্টরকে মানুষ মনে রেখেছে? খুব পরিচিত ক্রিকেটারের বাইরে আমার তো মনে হয় না যে গত আগের টার্মের বোর্ডের কে ডিরেক্টর ছিল, কে কি ছিল, কেউ কারো মনে নেই। একমাত্র প্রেসিডেন্ট ছাড়া কারোরই মনে রাখে না। নাজমুল ভাইরে মনে রাখবে সারা জীবন। বিসিবির ডিরেক্টরের নাম শুনলেই মানুষ মনে রাখবে যে নাজমুল হোসেন নামে একজন ছিল। তো সে কি বলেছে, সে তার সমস্যা হইছে যে আপনার, যাক আমি যেটা এটা শেষ করে নেই যে আপনাদের বোর্ডের প্রেসিডেন্ট এবং ডিরেক্টর যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ইয়ের ভিত্তিতে আপনার কমিশনের এবং সিআইডির যেই তদন্ত রিপোর্ট, এই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নিবেন। অন্তত এই রিপোর্টে কি এসেছে সেটা আপনারা সংবাদ সম্মেলন করে জানাবেন। এটা বুলবুল ভাই সহ যারা আছেন আপনাদের কাছে বাংলাদেশের মানুষের অনুরোধ থাকবে। এই দেশের মানুষ চোরদেরকে চিনতে চায়। ওদের ছেলেমেয়েদেরকে দেখলে এই যে মাহফুজ আনাম, এই যে ফাহিম সিনহা, এগুলো ছেলেমেয়েরা যেখানে দেখবেন নিশ্চয়ই যে পড়াশোনা করে, স্কলাস্টিকায় পড়ে, দেশের বাইরে যায় পড়ে। সো এই স্কলাস্টিকাতে যারা এই ইয়ে করে, যাদের ওদের বন্ধু-বান্ধবী আছে না? তারপরে ওদের ওই যে বন্ধুদের মাটা মানে মায়ের বান্ধবী-টান্ধবী আছে, এগুলো জানতেন এই যে এটা চোরের ছেলে, মাটি চোরের ছেলে। মাহফুজ আনাম মাটি চোর, ফাহিম সিনহা মাটি চোর, মাটি চোরের ছেলে এগুলি। মাটি চোরের মেয়ে। চোরের বাচ্চারা এরাই, চোরেদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায়। তো এখন নাজমুল ভাইয়ের বিষয়টা দিয়ে তারপরে আজকে শেষ করব। দেখেন, আ নাজমুল ইসলাম ভাই যে কাজটা করেছেন, আ নাজমুল ইসলাম ভাইয়ের একটা বক্তব্য দিয়েছেন তিনি যে, ক্রিকেটাররা করেছেন কি? মানে ক্রিকেটাররা যেই দাবিটা তুলেছেন, মানে উনি যে পরিস্থিতিতে আছে এটা আমি কিছুটা অ্যাজিউম করতে পারি। ধরেন যখন আপনারা নিয়া মানে একাধিক গ্রুপ যখন আপনারা নিয়ে উল্টা-পাল্টা বলতে থাকে না, তখন মাথায় কাজ করে না। তখন আ কথাবার্তা কিন্তু অসংলগ্ন হয়ে যায়। এখন উনারে নিয়া যে পরিমাণে প্লেয়ার-টেলেয়ার এই যে মিডিয়া গুলো বিশেষ করে ৭১ টিভির কালকে একটা দেখলাম, একটা শিরোনাম দেখলাম। ছি! সাংবাদিকতা দেখেন, ন্যাশনাল টেলিভিশন। ছি! এত কিছুর পরেও পদত্যাগ করলেন না। তোর মা, তোদের মা শেখ হাসিনা যে এই যে ১৫ বছর ছিল, কোনদিন এরকম একটা শিরোনাম করতে পারছিস? তোর বাপেরা চোর। তোর বাপ এই যে ফাহিম সিনহা চোর, এই যে পাপন চোর ছিল, তোর আকরাম খানও চোর ছিল। এর আগেরগুলো যে চুরি করলি যে তোর সুজন বাপ চোর ছিল। চোরদের নিয়ে কোনদিন একটা এরকম শিরোনাম দিতে পারছিস? টাকা দিয়া যদি করা হয় তো তোর বাড়ির মহিলাদেরকে দৌলত দিয়া নিয়া দিয়ায়। তোর দেশের ক্ষতি হবে না। তোর মার নিচতলায় সমস্যা হবে, দেশের ক্ষতি হবে না। তুইও তোর মারে তোর বোনেদেরকে নিয়ে দৌলত দিয়া দিয়ায়। এগুলির নাম সাংবাদিকতা? চুরি করে পুরা দেশটা হয়ে গেল, কোন কথা বলতে পারিস না। এখন নাজমুল ইসলাম ভাইয়ের পিছনে লাগছিস। এই হলো তাদের ইয়ে। এখন এই সিন্ডিকেটটা, পুরো সিন্ডিকেটটা উনি একটা কথা বলেছেন। কেন বলেছেন? ক্রিকেটাররা ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে না গেলে উনাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কত মামাবাড়ির আবদার চিন্তা করেন। মানে তোর দেশ তোর না, দেশ খালি বিসিবি, দেশ খালি বাংলাদেশের মানুষের। তোর দেশ না? আচ্ছা, এটার প্রেক্ষিতে গতকালকে আমি খুব অবাক হয়ে শুনলাম, এই যে মেহেদী হাসান মিরাজ, আমার খুব পছন্দের প্লেয়ার একটা। এই লোক কি বলে যে, আমরা মানুষ আমাদেরকে গালি দেয়। আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না। গালি কি তোমারে খামাখা দেয়। একজন পড়লে আরো পরের ৫ জন মনে হয় লাইন ধরছে উইকেট দেওয়ার জন্য। এমনি দেয়। আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও। তোমার এমনি গালি দেয়। তুমি ধারাবাহিকভাবে বাংলাদেশের ক্রিকেট, হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট আমি এটা স্বীকার করি যে বাংলাদেশের যেকোনো সেক্টরের চাইতে ক্রিকেট অনেক ভালো করেছে। কিন্তু তোমার পিছনে যে পরিমাণে মানে তেল দেওয়া হয়, এই পরিমাণে তেল, বেতন, খরচ, সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাদেরকে দেওয়া হয়? উনি বলে কি, উনি এত করেও মানুষের সাথে সেলফি তুলতে বলছে কে? সেলফি আমরা তুলি না? আমরা জানি না? আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না? তো সেলফি তুলতে আসে, এটা কি তোমার পয়সা নেয় নাকি? পয়সা চায়? তোমার ভালোবাসা দিয়ে একটা মানুষ সেলফি তুলতে চায়। কোটা দিয়ে দিছে, সে বলেছে স্যার সেলফি তুলতে আসে, সে সেলফি, তোমার সেলফি তুলে ভাই, বাংলাদেশের মানুষ মেহেদী হাসান মিরাজের দেখলে পিছন দিয়ে একটা দিয়ে দিয়েন। হ্যাঁ? তো ওর সাথে সেলফি তুলতে চায় না। আরেকটা কথা বলেছেন, উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন। সরকার উনারে দেয় না কিছু। মানে বাংলাদেশের যে আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন। উনার জবাব দিয়েছেন উনি। উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স দেয়। উনি টাকা পান হলো আইসিসি এই আইসিসি থেকে টাকা পান, বাংলাদেশ সরকারকে উনি দেয়। আর স্পন্সর থেকে টাকা পান। আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন।